গরম গরম ভাতের সাথে এই ডিম দিয়ে পুঁই শাকের পাতুরি, ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছের পাতুরিকেও ফেল করে দেবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। মিষ্টি কুকিং ব্লগে আজকে একটা নতুন সুন্দর রেসিপি নিয়ে এসেছি। তো এই যে আমি ডিম দিয়ে পুঁই শাকের পাতুরিটা খেয়ে দেখাচ্ছি। অসাধারণ রেসিপি হয়েছে। তো ভিডিওটা যদি আগ পর্যন্ত দেখতে চাও তো চলো রেসিপিটা আগ পর্যন্ত দেখে নিই। যেহেতু আমি একটা ডিম দিয়ে বানাবো, তো আমি একটা ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি, এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। আর বেশি বানালে বেশি নিতে পারো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। তো এখন আমি সরষেটাকে ভিজিয়ে নিই। তো এখানে আমি সামান্য সরষে দিয়ে দিলাম, অল্প তো জল। তো ওখানে সরষেটা ভিজো। আর আমি এখানে পেঁয়াজটাকে ছিলে নিলাম, আদাটাকে ছিলে নিলাম। এখন ধুয়ে নেব, এটাকে ধুয়ে কেটে নেব। তো এই যে আমি মশলার জন্য পেঁয়াজটাকে আর আদাটাকে কেটে নিয়েছি। আর এখানে আমি 2টার মতো পুঁই শাকের পাতা নিয়ে নিয়েছি। ছোটো সাইজে থাকলে 2টা করে নিতে পারো, তো আমার এগুলো বড়োই আছে, তার জন্য আমি একটা পাতায় নিয়েছি। এটাকে ভালো করে আগে আমি ধুয়ে নিই। তো এই যে আমি পুঁই শাকের পাতা দুটো ধুয়ে নিলাম। সামান্য ধনিয়া পাতা নিয়ে নিলাম, এটা আমি ধুয়ে নিই ভালো করে। এটাকে আমি মশলার সঙ্গে পিষে নেব। তো এই যে আমার ধনিয়া পাতাটা ধোয়া হয়ে গেল। তো এই যে এখন আমি ডিমটাকে বয়েলে বসিয়ে দিই। তো এই যে আমি ডিমটাকে বয়েলে বসিয়ে দিলাম, এখন ঢেকে দিই। এখানে আমি 1 চুটকির মতো নুন দিয়ে দিলাম, এখন ঢেকে দিই। এই যে আমার ডিমটা বয়েল হয়ে গেল, এখন গ্যাসটা অফ করে দিই। গ্যাসটা অফ করে আবার এটাকে ঢেকে দিলাম। এখন আমি মশলাটা পিষে নেব। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। সামান্য যে ধনিয়া পাতাটা ছিল সেটা দিয়ে দিলাম। সরষেটা দিয়ে দিলাম। আর আধা চামচের কম আমি সামান্য জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে সামান্য জল দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা মেরে মশলাটাকে পিষে। তো এই যে আমার মশলাটা পিষা হয়ে গেল। তো এই যে আমি ডিমটাকে ছিলে মধ্যে দিয়ে ফালা করে দিলাম। তো প্রথমে মশলাটা আমি একটা থালে প্রথমে ঢেলে দিলাম, অল্প মশলাটা ঢেলে নিলাম। এখন আমি এখানে সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো আর একটু সরষের তেল দিয়ে দিলাম। আমি এটাকে ভালো করে মেখে নিই। মেখে আমি ডিম দুটো এখানে দিয়ে দিলাম। আমি এটাকে ভালো করে লাগিয়ে নেব। আমি প্রথমে একটা পুঁই শাকের পাতা নিলাম, এখানে এই আধা ডিমটা দিয়ে দেব। আর মশলাটা দিয়ে দেব ভালো করে চারদিকে। এখন এটাকে ভালো করে ফোল্ড করে দেব, ফোল্ড করে বেঁধে নেব। তো এই যে আমি দুটাকে ভালোভাবে বেঁধে নিয়েছি। তো এই যে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর এখানে আমি তাওয়াটাকে বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়। তো এই যে আমার তাওয়া গরম হয়ে গেল, এখন আমি এখানে তেল দিয়ে দেব সামান্য। তেল দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে নেব। তো এই যে আমার তেলটা গরম হয়ে গেল, ওখানে এখানে আমি পাতুরিগুলোকে ঢাকনা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো এই যে আমার 5 মিনিট হয়ে গেল, এবার ঢাকনাটা উঠে ওই পাশ করে দিই। তো এই যে আমি ঢাকনাটা উঠে নিলাম, এখন ওই পাশ করে দিই। এটাকে ওই পাশ করে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো আমার 5 মিনিট আবার হয়ে গেল, এখন ঢাকনাটা উঠিয়ে নিই। তো
তো এই যে ঢাকনাটা উঠে গেলাম, এই পাশটা হয়ে গেল। এখন এটাকে আমি নামিয়ে নিই। তো এই যে আমার ডিম দিয়ে পুঁই শাকের পাতুরি রেডি। তো আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো এই যে দেখো, আমি এটাকে খুলে দেখালাম, কি অসাধারণ হয়েছে না রেসিপিটা। তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই গাইস।